আমার প্রশ্ন হলো, উল্টা আমি প্রশ্ন ছাড়তে চাই বিমান কর্তৃপক্ষের কাছে, যে এটা বন্ধ করলে বাংলাদেশ বিমান কতটুকু লাভবান হবে সেটা আমাদেরকে জানা উচিত। শুধু সিলেটের প্রশ্ন আসলে মাঝে মধ্যে ওনারা বিমান ম্যানচেস্টার, বিমান নিউ ইয়র্ক, খালি শুধু সিলেটের ক্ষেত্রে আসলে এগুলা বন্ধ করার একটা পর। আমি মনে করি সিলেট বিদ্বেষী মনোভাব এবং এটা একটা আমাদের সঙ্গে একটা বৈষম্য। আমি আশা করব চেয়ারম্যান যিনি আছেন যদিও উনার একা কিছু করার নাই, সেটা ওই সরকারের যারা নীতি নির্ধারণ তারা যদি সিলেটের এই পালস যদি তারা না বুঝেন, এবং আমি সেটাই না, সিলেটের সর্বক্ষেত্রে বিগত আমি আগামী কিছুদিনের মধ্যে আপনাদের সামনে আরও কিছু দালিলিক প্রমাণাদি সহ উত্থাপন করব যে সিলেটের সঙ্গে কী ধরনের বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে, সিলেটের ক্ষেত্রে কীভাবে প্রজেক্টগুলো বাধ্য হচ্ছে। সিলেটের আমাদের একমাত্র রুট হচ্ছে আমাদের প্রবাসী লন্ডন, আমেরিকা যুক্তরাষ্ট্র, আমাদের প্রবাসী ভাই বোনের। আমাদের এই একদিকে আমরা বলি আমাদের প্রবাসী প্রজন্মরা দেশে আসুক, তারা দেশে রেমিটেন্স পাঠাক, দেশে আসার পর তাকে যারা রুদ্ধ করতে চায় তারা তো সিলেটের বিরুদ্ধে তাদের অবস্থা। বাংলাদেশ বিমান আজ পর্যন্ত লাভবান হয়েছে এটা আমার এই বয়সেও আমি শুনি নাই। শুধু ম্যানচেস্টারের এটা বন্ধ করলে ওনারা কোথায় স্বর্গে যাবেন সেটা আমার জানা নেই। আমার মনে হচ্ছে আমাদের কথা যদি আমাদের এই পালস যদি ওনারা না বুঝেন তারা ভুল করবেন। আমরা কিন্তু এখন আর বসে থাকবো না, এবং ওই টেরিটরিতে যারা এই প্রস্তাব নিয়ে আসছে তারা আমরা মনে করি আমাদের সঙ্গে তাদের বিমাতাসুলভ আচরণ বন্ধ করা হোক, অনতিবিলম্বে আমাদের বিমান এটাকে বহাল রাখা হোক, অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য দায়ভার এইসব এবং আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। কিন্তু সেই জায়গায় যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা প্রবাসী মহলের একটা এই অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, সেখানে যদি যে কোনো একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করে এই সরকারকে বিতর্ক বা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেটা আমি মনে করি সরকারের বিরুদ্ধেও কিন্তু একটা অবস্থান। প্রধান আমাদের মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ যারা আছেন এবং গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা নিশ্চয়ই, আমরা চাইব এই সরকারকে গতিশীলভাবে তাদের কাজ করার সুযোগ আমরা করে দিতে চাই, কিন্তু এমন কিছু ইস্যু নেওয়া হোক না যে ইস্যুতে সরকারের এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে মনে করতেছি। অতএব অনতিবিলম্বে এই সকল পদক্ষেপ বন্ধ করে আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন।